যখন পুরো ঢাকা শহর ঘুমের ঘোরে আচ্ছন্ন, ঠিক তখনই কর্মচঞ্চল হয়ে ওঠে রাজধানীর হৃৎপিণ্ড কাউরান বাজার। এখানে রাতের নিস্তব্ধতা ভেঙে যায় মাছের ঝুড়ি টানার শব্দ আর পাইকারদের হাঁক ডাকে। রাত 12টা পেরোলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে শুরু করে শত শত ট্রাক। ইলিশ, রুই, কাতলা থেকে শুরু করে চাষের পাঙাশ কিংবা তেলাপিয়া সবই মিলছে এই পাইকারি বাজারে। রাতভর চলে ট্রাক থেকে মাছ নামানোর কসরত। ভোর 4টার পর শুরু হয় আসল ব্যস্ততা। সাধারণ মানুষের কাছে যা শেষ রাত, এখানকার ব্যবসায়ীদের কাছে তাই দিনের শুরু। বিক্রেতা আর ক্রেতাদের পদচারণায় মুহূর্তেই জমে থাকা নিস্তব্ধতা হারায় কোলাহলে। চোখের পলকেই এখানে হাত বদল হয় কোটি কোটি টাকার মাছ। আমি খালি তেলাপিয়া মাছ দিচ্ছি না, 180 দাম। কই মাছ বিক্রি করছে 170, টাঙ্গার বিক্রি করছে 180 আছে, 150 আছে। ব্রিগেড সিলভার 130, ওটাও সিলভার 100 টাকা কেজি। চিংড়ি মাছ 650 টাকা কেজি। সাদা চিংড়ি হরিণা 700 টাকা কেজি। শিং মাছ, হ্যাঁ, এটা ছোট মাছ, এটা 280 বেচতেছি, আর বড় 320, 300, 310। গোলসা মাছ 600, দেশি ট্যাংরা হইলে 500, ফলি মাছ 220, কোয়াল মাছ 500। এখন ইন্ডিয়ান মাছটা কম, দেশি মাছের চাহিদাটা বেশি। তবে এই বিশাল কর্মযজ্ঞের নৈপথ্যে থাকা মানুষগুলোর গল্প মোটেও আরামদায়ক নয়। নোংরা আবর্জনা, জমে থাকা পচা পানি আর মশার তীব্র উপদ্রব, সব মিলিয়ে এখানে রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ। এর মাঝেই কেউ হাড়ভাঙা খাটুনিতে টানছেন মাছের ঝুড়ি, কেউ বা ব্যস্ত বরফ ভাঙার কাজে। জীবিকার তাগিদে এই প্রতিকূল পরিবেশেই চলছে তাদের প্রতিদিনের জীবনযুদ্ধ। এখানে আমরা দাঁড়ায় রয়েছি, এখানে এই যে মশা, পানি, আবর্জনা, এগুলা তো কোনো উদ্যোগ নেওয়া হয় না। এগুলো উদ্যোগ নেওয়া হলে আমার মনে হয় এগুলো ভালো হইতো। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে এগুলো ভালো হইতো। যেরকম জলপদ্ধতিতে যে পানি, ড্রেন গুলো পরিষ্কার থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা মাছ বাজার আমি মনে করি যে আমার নিজের কাছ থেকে আমি বলতে চাই যে এগুলা পানি পরিষ্কার থাকলে ওষুধ মেরে দিলে সবচেয়ে সুবিধা হয়। এই যে মশায় কামড়াইতে আছে, আমাকে তো একটু সমস্যা হয়। মশার কোনো অসুবিধা নাই, কোনো কিছু নাই। যে নোংরা পরিবেশ, কোনো সিটি কর্পোরেশন কোনো লোক নাই, কোনো অনুদান নাই, কিছু নাই। এটা তো আমরাই বহন করে নিতে হয়। ভোগান্তি কেবল বাজারের ভেতরেই সীমাবদ্ধ নয়। দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসা ট্রাক চালকদের অভিযোগ, পথে পথে দিতে হয় অন্যায্য চাঁদা। রাস্তাঘাটে এই চাঁদাবাজি আর প্রশাসনিক হয়রানি যেন তাদের নিত্য সঙ্গী। পৌরসভার চান্দা নেয় আর কি। পৌরসভায় তো কোনো মেয়র টেয়র নাই, তারপর মনে করেন ওই টাকা খুঁজে আর কি। আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাই, যাওয়ার ক্ষেত্রে দেখা যাইতেছে ওই গোরাশাল, নরসিংদীর দিকে যাইতে ওইখানে পৌরসভার টাকা নেই 50 টাকা। এরপরে ঈশ্বরগঞ্জ আছে, ওইখানে টাকা নেই 100 টাকা পৌরসভার নামে। আর তাছাড়া এমনি পুলিশ আগে বিরক্ত করতো প্রচুর পরিমাণে, এরপরে আবার কি করে তা জানি না ভাই। কিন্তু আমরা চাই যে এগুলা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য, কারণ আমরা তো ভাই গাড়ি চালাই আর কয় টাকা ইনকাম করি, সব যদি তাদেরকে দিয়ে দিতে হয়। কাগজপাতি ঠিক আমার লিগেল, আমি সিট বেল্ট লাগাই আমি গাড়ি চালাইতেছি, তারপরেও আমার সিগন্যাল দিব, দিয়া বলবো কাগজপাতি নিয়ে যাই। যাওয়ার পরে আর কি বলবো, কইবো কাগজপাতি নিয়ে আসছেন, আপনার বডি সমস্যা, কালারের সমস্যা, এই সমস্যা, মামলা দিব। আর না হয় টাকা চাইবো, দেখা যেতে 500, 1000, 1500, যার কাছ থেকে যেমন রাখতে পারে ওইরকম আর কি। এইগুলা থেকে যাতে আমরা মুক্তি পাই ওই ব্যবস্থাই করেন আপনারা। প্রতিদিন শত কোটি টাকার লেনদেন আর রাজধানীবাসীর আমিষের চাহিদা মেটানোর এই বিশাল কর্মযজ্ঞ চলে অনেকটা অব্যবস্থাপনার মধ্য দিয়েই। সংশ্লিষ্টদের অভিযোগ, বাজারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ তো রয়েছেই, তার উপরে দুর্বিষহ হয়ে উঠেছে পথে ঘাটে চাঁদা তোলা এবং পুলিশের হয়রানি। এখন দেখার বিষয়, চাঁদাবাজির এই সিন্ডিকেট ভেঙে এবং অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে ঐতিহ্যবাহী এই মৎস্য আড়তকে আধুনিকায়ন করতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয় কিনা। মোহাম্মদ আলিফ মিয়া, নয়া শতাব্দী, ঢাকা।